ব্লু বাই। বাট অনেক মানুষের জন্য মাথার উপরে ছাদ থাকাটা একটা খুব বড় ব্যাপার। ইউ কেম ফ্রম জাপান? ইয়া। কি এঁকেছে এটা? খুব সুন্দর হয়েছে। এখন বাজে ভোর 4:30। মোটামুটি রোজ সকালেই এই সময় উঠি, শুতে যাই একটু আগে। এবং শীতকালের সময় মোটামুটি এখন একটা নেশা হয়ে গেছে। এটা আমি দাঁড়িয়ে আছি হচ্ছে অগ্রগামী মাঠ। টালিগঞ্জের সাইডে যারা থাকেন ওরা এই অগ্রগামী মাঠটা চিনবেন, জানবেন। বিখ্যাত একটা জায়গা। যাই হোক, এই সামনে কার্তিকদার দোকান রয়েছে, ওখান থেকে ভোরবেলাতে এসে চা খাওয়াটা এখানে একটা নেশা হয়ে গেছে। শীতকালের সময়তে এখানে ভোরবেলাতে এসেই থাকি। কাজরি, ব্লু, মা বাবা সকালে এখন গভীর ঘুমে। রোজই ভোরবেলা উঠি, ভোরবেলা উঠে এখানে আসি। চায়ের থেকেও বেশি নেশা হচ্ছে বিস্কিটের। 2টো বিস্কিট, চা। আর এই জাস্ট বাড়িতে ফিরলাম, এবার ঢুকবো ভেতরে। সকালে ঘুমাচ্ছি। আমার ব্যাপারটা কি হয়, আমি শুতে যাই একটু আগে। বাইরের টাইম আমি ঘুম থেকে উঠি, সকালে ঘুমিয়ে থাকে। আর এই যে বললাম, এই শীতকালে একটা ব্যাপার থাকে। কার্তিকদার দোকান খোলে ভোর 4টে। মানে এক এক দিন তো এরকম হয় ভোর 4টেতে দোকান যখন খুলছে তখন আমি দাঁড়িয়ে থাকি। চা বানাচ্ছে, দুধ ঢালছে, জল দিচ্ছে, চা পাতা দিচ্ছে, এগুলো সব দেখতেও আমার খুব ভাল লাগে শীতের সকালে। ব্লু, কি দেখছিস? এখন মোটামুটি বলা যায় সভ্যভদ্রভাবে সকাল হয়ে গেছে। আর ব্লুও উঠে গেছে। ব্লু, রে কি খবর তোর? হাত ছড়া মুখ থেকে। কত হাত দেবে মুখে? কিছু বক্তব্য আছে? আজকে মিটিং আছে কোনো? বাবার কাছে নিয়ে যাই, বাবা এখন অনেকটাই ফিট। আরে ব্লু, কি রে, কি খবর রে? ও হ্যাঁ, মারবো জোরে জোরে মারো। আরে বাবা, শরীর ঠিক আছে এখন তোমার? হ্যাঁ, হ্যাঁ। ব্রেকফাস্ট খেয়েছো? না, এই এখন খাবো তো। ব্লু এর এত নাচ হচ্ছিল কারণ ব্লু হ্যাজ স্পিড ইস্যু করে দিয়েছে। তাই দাঁড়াও, এখানে শো, তোমার প্যান্ট চেঞ্জ করাতে হবে। হয়ে গেছে? প্যান্ট চেঞ্জ হয়ে গেছে? হয়ে গেছে? ব্যাস, ব্লু কোলে উঠবে। আর এখন যদি ব্লুকে কোলে নেওয়া না হয়, ব্লু কাঁদবে, তাই তো? হ্যাঁ। এই এখন মানে সারা দিন কতক্ষণে উঠে দেখবে, সারাদিন ঘুরবে আর দেখবে আর বাইরে যাবে। কি হলো? বেসিক্যালি আজকের যে ব্লগটা হচ্ছে সেই ব্লগটার রিকোয়েস্ট অনেকদিন ধরেই ছিল। তো আজকে আমরা ওই আরজি কর হসপিটালের ওখানে একটা এনজিও আছে, সুজাতা চাইল্ড বলে, ওখানেতে যাচ্ছি। ওখানেতে প্রচুর বাচ্চারা রয়েছে, আমরা ওদের সঙ্গে আজকে দিনটা স্পেন্ড করব। সুদীপ আমাদের যে বন্ধু আছে, যার শান্তিনিকেতনের রিসোর্ট আছে বাউলসঙ্গী, সুদীপের যে ফুড সার্ভিস আছে, ওখানে বাচ্চাদের জন্য আমরা বাসন্তী পোলাও, মাটন কষা সুদীপের ওখান থেকে অর্ডার দিয়ে ডেলিভারিতে নিয়ে নেব। আলাদা আলাদা প্যাকেট বানানো হয়েছে। আর বাচ্চাদের জন্য পেন, পেন্সিল, ওয়াটার বটল, তো এই সব নিয়ে আমরা যাচ্ছি। আর ওই বাচ্চাগুলোর সঙ্গে আজকে আমরা একটা দিন স্পেন্ড করবো। এটা রিকোয়েস্ট অনেকদিন হয়েছিল এবং আমাদেরও অনেক ইচ্ছা ছিল। আগেও যদিও গেছি অনেকবার, কিন্তু ব্লগ করা হয়নি। আজকে এটা নিয়ে ব্লগ করবো এবং ওদের সঙ্গে একটা দিন আজকে আমরা স্পেন্ড করবো। বাবু, শুকুনো, পাখি, বুকি, সোনা, পুচু। আরেকটা নতুন স্ট্রলার। ওই একটা মোজা খুলে গেছে ছাদে উঠতে উঠতে।
ও বিছানাই খুলে পড়ে গেছিল, এ বাবা হেভি লাগছে। ব্লুয়ের এই স্ট্রলারটা গিফট পেয়েছে ও ছোটি ঠাম্মির কাছ থেকে মুখে প্রসাদের দিন, আর এই স্ট্রলারটাই ফাইনালি আমরা নিয়ে যাচ্ছি দুবাইতে। এই নতুন স্ট্রলারটা হচ্ছে লাভ ল্যাপের রিগাল বেবি স্ট্রলার। লাভ ল্যাপের বাকি স্ট্রলারের মতো এটাও খুব সেফ অ্যান্ড কমফোর্টেবল। স্ট্রলারটার ব্যাসিনেট কাম বেবি সিটটা খুব স্পেসিয়াস, এটাতে ব্লু আরামসে শুতেও পারবে আর বসতেও পারবে। এই সিটটা কিন্তু রিভার্সেবল, মানে এই পুশ বাটনটা ইউজ করে এই সিটটাকে রিভার্স করে দেওয়া যায়, তাহলে আপনি এখানে দাঁড়ালে ও আপনাকে দেখতে পারবে। ফ্রন্টের বাম্পারটাও ডিট্যাচেবল, এখান থেকে এটাকে খোলা যায়। এটা অ্যাকচুয়ালি প্রোটেক্টস ইউর বেবি ফ্রম ফলিং আউট। এটার যে 5 পয়েন্ট সেফটি হার্নেসটা, এটা সবসময় আপনার বেবিকে রাখে সেফ ডিউরিং দ্য স্ট্রোলস। এর বাস্কেটটা খুবই স্পেশিয়াস, এখানে প্রচুর জিনিস ধরবে, মানে বাইরে যখন ঘুরতে যাবো আমাদের সুবিধাই হবে। প্লাস এতে আছে একটা ব্যাক পকেট, এই যে এই ব্যাক পকেটটা, এখানে আমি ওয়ারেন্টি কার্ডটা রেখেছি, বাট এখানেও আপনার জিনিস ধরে যাবে, মানে কোনো ইম্পর্টেন্ট জিনিস এখানে ধরে যাবে। এখানে একটা ফিডিং বটল রাখারও স্পেস আছে। এটা হচ্ছে রিয়ার হুইলের ব্রেকটা, এটা দেওয়া থাকলে এটা আর নড়বে না, মানে স্ট্রলারটা আর নড়বে না। এটা যদি আমি পুশ করে দিই দুটো হুইলের ব্রেক একসাথে, তাহলে এটা স্ট্রলারটা তারপর আবার মুভ করবে। ফ্রন্ট হুইলটা কিন্তু 360 ডিগ্রি রোটেট করে। এটার মাল্টি লেভেল অ্যাডজাস্টেবল সিট রিক্লাইন অ্যালাউস দ্য বেবি টু সিট আপ, rest or recline with utmost flexibility. Love Lapper Regal Baby Stroller-টার লুকটা খুব প্রিমিয়াম অ্যান্ড স্টাডি, অ্যান্ড ইটস আইডিয়াল ফর এনি আউটডোর ট্রাভেল। এটা ফোল্ড করা আর ক্যারি করাও খুব ইজি। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। সুজাতা এনজিওর লিঙ্কটা বা ফোন নাম্বার নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনাদেরও মনে হয় আপনারা যাবেন, আপনাদের যদি ইচ্ছে থাকে আপনারা সেটা করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে সুজাতা এনজিওর নাম্বারটা দেওয়া থাকবে। চান করবো না, একটু হিসুই করবি, আর তো বেশি কিছু করবি না, দুষ্টু তো করবি না। আমার মামাটা তো দুষ্টু করে না, একটু না হিসু করবে। কি হলো, চা দিয়েছে ভালো, চাটা তো আমার খেতে হবে। আমরা খাবারটা সুদীপের ওখান থেকে আনাচ্ছি। সুদীপ অ্যাকচুয়ালি হচ্ছে বাউল সঙ্গী রিসোর্টের মালিক, ও আমাদের বন্ধু, আগে অনেক ব্লগে দেখেছেন, মানে শান্তিনিকেতনের যে কটা ব্লগ আমাদের আছে আমরা বাউল সঙ্গীতে ছিলাম, ওটা সুদীপেরই। তো ওর একটা ছোট আউটলেটও আছে এখানে, রাজশ্রী বার্থডের দিনে ও আমাদের আউটলেট থেকে খাইয়েছিল, তো আমাদের খুব ভালো লেগেছিল। তো ওখান থেকেই আমরা আজকে আনাচ্ছি খাবারটা, কারণ ওটা টেস্টেড খাবার, অলরেডি আমরা খেয়েছি। পোলাও আর মাটন তুমি কদিন পরে খাবে, ওইগুলোই বাচ্চাগুলোর জন্য নিয়ে আসছি, কারণ আমি ভাবলাম যে হয়তো মাটন তো বাচ্চাদের ভালো লাগবেই, আর সাথে একটা মিষ্টিও আছে, প্লাস আমি চকলেটস তো নিয়ে যাবই। এই বেরোচ্ছি। আমি তো ভেবেছিলাম, মানে এখন অব্দি তাই ভেবেছি যে টিফিন বক্স, ওয়াটার বটল, পেন্সিল বক্সের মধ্যে পেন, পেন্সিল, ইরেজার, এগুলো একটা গিফট প্যাক মতো বানাবো। আর যতদূর আমরা জানি ওখানে যে সকল বাচ্চারা আছে ওদের বয়স হচ্ছে 3 to 12 ইয়ার্স, 3 থেকে 12 বছরের মধ্যে। এবং আজকে এটা আমাদের, মানে আমি পার্সোনালি প্রচন্ড এক্সাইটেড। আমরা অ্যাকচুয়ালি আগে অনেকবার এরকম জায়গায় গিয়েছি। হ্যাঁ, আগে আমাদের এরকম প্রচুর ইভেন্ট হয়েছে। ওটা হচ্ছে আমাদের অফিস থেকে সিএসআর ইভেন্ট, তো আপনাদের মধ্যে অনেকের হয়, প্রচুর সিএসআর ইভেন্টে আমরা গেছি। মানে আমাদের এই নেপালগঞ্জের এখানে একটা সংস্থা ছিল, সংস্থাটার নাম হচ্ছে অনুদীপ। আমরা গেছি, সারাদিন ওদের সঙ্গে ছিলাম, আমরা ওখানে বাস্কেটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, দারুণ একটা দিন যায়, আবার সেই শৈশবে ফিরে যাওয়া যায়। কিন্তু আজকে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, এখানে আমাদের ব্লগ হচ্ছে। গড়িয়াহাট যাওয়ার ঠিক ছিল, বাট এখন ভাবছি কলেজ স্ট্রিটই হয়তো বেটার অপশন হবে, কারণ কলেজ স্ট্রিটে সব ধরনের জিনিস থাকবে। তো আমরা এখন ফার্স্টে কলেজ স্ট্রিট যাচ্ছি। এসে গেছি কলেজ স্ট্রিট, এখান থেকেই কিনবো বাচ্চাগুলোর জন্য বই, খাতা, পেন, পেন্সিল বক্স। পেন পেন্সিলের সঙ্গে সম্পর্ক চুকে গেছে, অনেক বছর হয়ে গেল। অফিসে তো পেন টেন লাগে না, মানে লাগেই না, খালি নিচে সাইনটা করতে হয় এখন। অনেকেই বলতে পারেন, কারণ এরকম এক্সপিরিয়েন্স আছে, এরকম কমেন্ট ফেস করেছি, সেই জন্য বলছি, অনেকেই বলতে পারেন যে শো অফ,
তো শো অফ করে যদি কারোর ভালো হয় তাহলে আপনারাও এরকম শো অফ করতে পারেন, আমি প্রমোট করে দেবো ভিডিওগুলো। এটা কিন্তু সকলের জন্য না, স্পেসিফিক সেই সব মানুষের জন্য যারা এরকম কমেন্ট করবেন। এটার থেকে এটা বেটার, এটাই নি। কিন্তু বারবি তো মেয়েদের, ওখানে ছেলে মেয়ে দুজনেই থাকবে। হ্যাঁ ওই শ্যামবাজারের ওখানেই তো। সুদীপের ওখানে সম্রাটদা আছেন, যা খাবার হয়েছে বাচ্চাদের জন্য সেটা নিয়ে সম্রাটদা আসছে সুজাতা চাইল্ড এনজিওর সামনে। পেন্সিল বক্সের এই একটা বক্স এসছে, এরকম আরো দুটো আসবে। এই ড্রয়িং খাতাগুলো নিয়ে যাচ্ছি, সব গাড়িতে তুলবো এখন। তো আমরা মোটামুটি সব নিয়ে নিয়েছি, গাড়িতে এবার ওঠাবো, উঠিয়ে বেরোবো। অনেকটাই দেরি হয়ে গেল এখানে। অ্যাকচুয়ালি আমরা যেটা নিয়েছি একটা প্যাকেজ করেছি, সেটা হচ্ছে পেন্সিল বক্স, সাথে পেন, পেন্সিল, ইরেজার থাকবে, ড্রয়িং বুক, তার সাথে আলাদা কালার বক্স আর একটা টিফিন বক্স। আচ্ছা ওয়াটার বোতল আমার একদমই পছন্দ হয়নি, জানি না আর ওয়াটার বোতল ভালো পাবো কিনা সামনে। এছাড়াও আমরা কিছু খেলনা নেব আর চকলেট একটু নেওয়ার ইচ্ছা আছে। ক্রিসমাসের মার্কেট বিধান সরণিতে এখনই বসে আছে লাইন দিয়ে রাস্তার উপরে। তো ফরিয়াপুকুর এসে গেছি, এখান থেকে একটু খেলনা কিনবো বাচ্চাগুলোর জন্য। কিনেই সামনেই শ্যামবাজার, আরজিকর, খুব বেশিক্ষণ লাগবে না। সুদীপের ওখান থেকে সম্রাটদা এসছে খাবার নিয়ে, সম্রাটদা এখানে এসে দাঁড়াবে, খাবারটা তুলতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে 35 পিস চকলেট এক ধরনের পাওয়া যায়নি, আমরা 5 স্টার, নাটিস, ডেয়ারি মিল্ক সবকিছু মিলিয়ে নিয়েছি। আর ওখানে ইচ্ছা আছে কি একটা গেমস খেলবো, মিউজিক্যাল চেয়ার, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের জন্য সেলিব্রেশন নিচ্ছি। চকলেট নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:40। সম্রাট দ্বারা সুদীপের ওখান থেকে খাবার নিয়ে এই সামনেটায় দাঁড়িয়ে আছে, সম্রাট দাকে মশালি গাড়িতে ওঠাবো। একটা বাস আরেকটা বাসকে মারলো, এখানে হাতে একটা লাঠি নিয়ে রেখেছিল। এই তো সম্রাট, কেমন আছেন? ভালো আছি, বসে পড়ো তাড়াতাড়ি। তো এখানে গাড়িটা রাখতে হবে এবং কলকাতা স্টেশন পাশেই। এখানে শেষ এসেছিলাম যখন আতিকা এসেছিল, আতিকাকে এখান থেকে রিসিভ করতে এসেছিলাম। বাংলাদেশের বন্ধুরা আসলে এখান থেকেই নিতে আসি, কারণ মৈত্রী এক্সপ্রেস এখানেই আছে। কিন্তু সেন্টারটা এখান থেকে একটু হাঁটতে হবে, ভেতরে অনেক জিনিস নিয়ে যেতে হবে। ওনাদের একজন লোক এসছেন, আমরাও আছি, জিনিসগুলো আমরা এখানেই নামিয়ে নিচ্ছি, সব যা আছে দেখে নামিস। এ দেশি মুরগি খেয়ে নি। হ্যালো, হাই। হ্যাঁ বার্থডে সাজিয়েছে কেন? এখনো আলো নেই, জানলা খুলতে হচ্ছে। আলো আছে, আলো আছে, আলো দিচ্ছে বললো। আলো আছে তো? তো যেখানে এখন আমরা এসছি এখানে আলোর একটু সমস্যা আছে, তাই জানলাগুলো খোলা হচ্ছে। সব ছোট্ট কুর্তি কুর্তি। मेरा नाम तोइचिरो है। अच्छा, आपको हिंदी मालूम है? थोड़ा थोड़ा Bengali only baro. Hello. You came from Japan? Yeah. So how long you are here? Currently for 2.5 months. For 2.5 months. And what is your work actually over here? In this NGO, Sujata Child, my role is just volunteer, and I just learning about Indian slum and slum situation or Indian culture
everything about India. Okay, so just because we came over here for the first time, will you be able to say something about this organization, like what do you guys do and all that? Yeah, the name is Sujata Child. And Sujata Child, yeah, we can see the name over here. Yeah. This is helping slum children with education program. We have some evening time school from 5 to 7 p.m. From Monday to Friday. Okay. Yeah. এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের নাইট স্কুল চলে সন্ধ্যেবেলা 5টা থেকে 7টা। আমাদের কম্পিউটার ক্লাসেস আছে, এটা একটা আমাদের স্লাম স্কুল আছে, কম্পিউটার ক্লাসটা আমাদের আজি করে উল্টো দিকে আছে, ওখানে মেন এডুকেশনটা হয়। এখানে আমাদের ডে স্কুল চলে, আজকে শনিবার যেহেতু তাই হলো বন্ধ আছে। না এরা অর্ফন না, এরা হচ্ছে স্লামের বাচ্চারা, গরিব বাচ্চারা, ম্যালনিউট্রিশনের জন্য যারা খাওয়া দাওয়া ভালো করে করতে পারছেন না তাদেরকে আমরা সাপোর্ট করি। আচ্ছা, তো সবার জন্য একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে অনেকেই আমাদের ব্লগটা দেখবেন এবং যদি আপনাদের পক্ষ থেকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তো ফোন নাম্বার আছে তো হ্যাঁ, ওনার নাম্বারটাই দেওয়া থাকবে। তো নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দেওয়া থাকবে। যদি আপনারা এসে এরকম একটা দিন ওনার সঙ্গে স্পেন্ড করতে চান, প্লিজ দাদাকে ফোন লাগিয়ে নেবেন। নিচে স্পেশাল বার্থডে সেলিব্রেশনও করি টু মেক ইউর বার্থডে স্পেশাল। তো আপনারা যদি বার্থডে স্পেশাল কিছু সেলিব্রেট করতে চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দেখলাম তো এখানে আমাদের জন্য করেছে, বাট আমাদের বার্থডে না, এটা আগে করা ছিল, ওটা এখনো তোলা হয়নি। ও আচ্ছা। আর ভেতরে এত চেঁচামেচি হচ্ছে, কতটা অর্গানাইজ ভাবে পুরো ব্যাপারটা হতে পারবে আমি জানি না, বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ আ গ্রেট টাইম ওভার হিয়ার। Yeah, thank you. দ্যাটস ইট। আচ্ছা, সবাই আসতে কিন্তু যাতে ঠিক করে শোনা যায়। সবাই চুপ, তাহলে শোনা যাবে না। যাকে জিজ্ঞেস করলে কি বলবে? এখানে পড়ো, কি পড়ো? ওই ম্যাম যেটা পড়ায়। আচ্ছা, সবাই লাইন দিয়ে একটু নাম বলো তো দেখি, সবার নামগুলো একটু জানতে চাই আগে। শুধু নাম বল। নামটা কি? নাম কি বল? ও বলবে না, ও খুব লজ্জা পাচ্ছে। নামটা বল। কি নাম বন্ধুর, কি নাম? আচ্ছা, যে লজ্জা পাচ্ছে ওকে বাদ দে, নেক্সট জন নাম বল। তুই তো খুব সুন্দর, উঠে দাঁড়া, বল নাম বল। কি সুন্দর সেজে গুজে এসেছিস, নাম বল। নাম কি? স্বস্তিকা মণ্ডল। স্বস্তিকা খুব সুন্দর নাম। আর ওর কি নাম রে? কি? সৃষ্টি। সৃষ্টি। বন্দন চাইকার। আচ্ছা, নাম কি? জোরে জোরে, গলায় যত জোর আছে বল। তোর নাম কি? বল তোমার নাম। বিকাশ। হ্যাঁ, বিকাশ না, সূর্য। 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 আচ্ছা, নাম কি তোর? রাখি ভদ্র। নাম ইজ তরুণ মণ্ডল। বাহ, তোর নাম কি বাবা? বল নাম কি? কৃষণ দাস। তোর নাম কি? আমার নাম ওই অন্য। তোর নাম কি? আমার নাম বাণী দাস। তোর নাম কি? তোর জোরে। মাই নেম ইজ কোয়েল মণ্ডল। ও, মাই নেম ইজ অভিজিৎ দাস। দারুণ। তোর নাম কি? রুচিমিতা। ও বাবা। তোর? সুজিষ্ণা। সবাই একটু চুপ, নামগুলো শোনা যাবে না। কি? সুজিষ্ণা। তোর নাম? বিকাশ শর্মা। তোর? রোহিত শর্মা। তোর? তুই তো কিছু বলছে না। তোর নাম কি? বলু বলু। তোর নাম কি? ভোলু। ভোলু। আচ্ছা, ওর নাম ভোলু। আর তোর নাম কি? আস্তে 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 আস্তে। তোর নাম কি? মাই নেম ইজ প্রিয়া শর্মা। মাই নেম ইজ মানু মণ্ডল। মাই নেম ইজ পায়েল মণ্ডল। মাই নেম ইজ আদিম মণ্ডল। মাই নেম ইজ রাজস্বর দাস। ইশাদুল। মাই নেম ইজ গঙ্গা ভদ্র। তো আমরা বেসিক্যালি যে ড্রয়িং বুক আর রং পেন্সিল নিয়ে আসছি সেটা এক একজনকে দিয়ে দেবো এবং ওদেরকে একটা ছবি আঁকতে বলবো। Let them draw something. So Yeah, of whichever course. drawing we will select, we will give them the first prize, second prize, and third prize. Okay. Of course, thank Okay. you. And apart from that, the prize is nothing. We have chocolates for each and everybody. Yeah. Okay? The first prize, good present. Yeah, yeah. Okay. সবার জন্য ড্রয়িং বুক আর কালার বক্স আছে, ঠিক আছে? তো আমি সবাইকে দিচ্ছি ড্রয়িং বুক আর কালার বক্স আর পেন্সিল ইরেজারও আছে। তো তোমরা কিছু একটা আঁকো, একে রং করো, দেখি তারপর যেটা ভালো ফার্স্ট হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য প্রাইজ আছে, ঠিক আছে? আমি একদম ছোট্ট কুট্টিদের বলছি, তোমাদের যা ইচ্ছে তাই আঁকতে পারো, ঠিক আছে? সবাইকে বলছি যার যেটা ইচ্ছে সেটা। আর ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ ছাড়াও প্রাইজ সবার জন্য আছে। সবার জন্য প্রাইজ আছে, কিন্তু বললাম এখন দিচ্ছি, এটা তোমরা আঁকো, ঠিক আছে? এটা আমাদের খাবারগুলো আছে অ্যাকচুয়ালি এখানে, যেগুলো সুদীপের ওখান থেকে আমরা আনিয়েছি। এটাকে সরিয়ে এখানে আমরা ফার্স্টে রং পেন্সিল, আঁকার খাতা, এগুলো সব নিয়ে আসবো। আমরা জেনারেলি অনেক
জিনিস নিয়ে ডিসস্যাটিসফাইড থাকি, অনেক কিছু এটা হচ্ছে না সেটা হচ্ছে না, বাট অনেক মানুষের জন্য মাথার উপরে ছাদ থাকাটাও একটা খুব বড় ব্যাপার, দুবেলা খাবার পাওয়াটাও খুব বড় একটা ব্যাপার। তো এখান থেকেও অনেক মানুষ সাকসেসফুল হয়, ভবিষ্যতের স্বপ্ন দেখে, তাদের দু চোখে স্বপ্ন আছে, হাসি আছে মুখে, এবং এটাই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার লড়াই। এদের সঙ্গে মিশে যেই ইন্সপিরেশনটা পাওয়া যায় না, সেটা অনেক জীবন যুদ্ধকে ওই ইন্সপিরেশনটা দিয়ে জয় করে নেওয়া যায়, আমার এটা মনে হয়। এবার আমাদের রং পেন্সিল এনেছি, নর্মাল পেন্সিল আর রং পেন্সিল, ইরেজার সব আছে। রং পেন্সিলটা ওনাদের ম্যানেজমেন্টের লোকই আমাদের বলছে আপনারা রেখে দিন, আমরা আমাদের সঙ্গে এখানে রেখে দেবো। ওনাদের একটা স্টোর মতন আছে, সবাই নিলে এখন ও খুব ঘেটে ফেলবে, এইখানে রাখা থাকলে পরে যখন ক্লাস টাস হবে সেখানে ওরা এটাকে ইউজ করতে পারবে। ম্যাম ডাকছে, দুজন মিলে একটা শেয়ার করবে। কে কে স্কেল ইউজ করছে? হ্যাঁ, স্কেল ইউজ করতে হবে না। কি এটা? এটা কই বানাচ্ছি। কি বানাচ্ছিস? কই 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 ঘই 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 ধর। এটা কি এঁকেছিস তুই? আমি দেখছি এটা কি এঁকেছিস আগে বোঝা, তারপর তো রং করবি। গাছ গাছ। গাছ পাহাড়। এটা কি? আচ্ছা এটা কি? এটা একটা বাড়ি আছে, পাহাড় আছে, সূর্য আছে, গাছ আছে। বলছি ও বোর্ড এঁকেছে, দেখ ও রংটা চেঞ্জ করে দিয়েছে। বলছি বোর্ড কি দিয়ে তৈরি হয়? বল কি দিয়ে তৈরি হয়? আচ্ছা বোট কি দিয়ে তৈরি হয়? চকলেট চকলেট বোর্ড চকলেট দিয়ে তৈরি হয়। কি দিয়ে কাঠ তৈরি হয়? কাঠ কাঠ। কাঠ দিয়ে তৈরি হয়। আর ও পিঙ্ক কালারের বোর্ড এঁকেছিল। এই যে তাই। হ্যাঁ, এই তো এখান থেকে নিয়ে মুছে দিয়ে যাও তুমি। হয়ে গেছে? হয়ে গেছে, বাহ। দেখি আঁকাটা, বাহ। এটা ফুল আর বাড়ি। নাম 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 কি? বাহ, এ তো বাড়ি আঁকছে এখানে। নাম কি তোর? নামটা কি লিখেছিস দেখি? অভিজিৎ দেবনাথ। আচ্ছা, এখানেও খুব সুন্দর আঁকা চলছে। বাহ, এটা কি এঁকেছিস? না না, এটা কি? এটা কি? ও আচ্ছা, ওইখানে একটা ডিজাইন আছে, সেটা এঁকেছে। এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। নাম নাম নিচে নিচে নামটা লেখ। বাহ, নাম লিখবি নিচে। কি এঁকেছে এটা? দেখি কি এঁকেছে। কি ওটা? এটা তোর ভাই? বলছি এটা কে এঁকেছে? বলছি এটা কে এঁকেছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা বোন এঁকেছে। এই যে স্পেশাল প্রাইজ, এটা এঁকেছে। কি এঁকেছিস সেটা তো বল। ও লজ্জা পাচ্ছে। আচ্ছা, ছবি আঁকার জন্য কিন্তু অনেক সময় নেই, সময় শেষ হয়ে আসছে প্রায়। দাদা বললো আমাদেরকে রং পেন্সিল সবকটা না ডিস্ট্রিবিউট করতে, তার কারণ হচ্ছে এখানে থাকলে নষ্ট হবে। তো ম্যাম এসে পরে ওদেরকে যখন ড্রয়িং ক্লাস করাবে তখন আঁকতে দেবে বা রং করতে দেবে। ব্যাপারটা হচ্ছে বাচ্চারা মিসইউজ করবে, তার জন্য আমরা এখন ওটা রেখে দিয়েছি। যখন আমাদের ড্রয়িং ক্লাসেস হয় ফ্রাইডে, এভরি ফ্রাইডে, তখন ম্যাম যাদের দরকার, যাদের প্রয়োজন, সেই হিসাবে সেটা ডিস্ট্রিবিউট করে দেবে। কোনটা? সরস্বতী ঠাকুর? হ্যাঁ, আমাদের ড্রয়িং কম্পিটিশন শেষ। এখানে প্রচুর চেঁচামেচি হচ্ছে, ভালো করে বলতে পারছি না। আমরা ভেবেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড দেবো, এখন পাচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, 5টা অব্দি দিয়ে দেবো প্রাইজ। সো আমাদের উইনার সিলেকশন হয়েছে, যারা যারা মোটামুটি ভালো এঁকেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের আঁকাগুলো। এটা আমি ফার্স্ট করতে বলছি কারণ ও রং পেন্সিল ছাড়াই এঁকেছে। সুন্দর এক, হ্যাঁ হ্যাঁ, শেড দিয়ে সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট পেছনে ছিল ওটা ডিজাইন। হ্যাঁ, সরস্বতী ঠাকুর এঁকেছে, ভালোই লেগেছে। হ্যাঁ, এখানে রঙের মিক্স অ্যান্ড ম্যাচটা আমার খুব ভালো লেগেছে। লাস্ট পেজে এঁকেছে আলাদা স্টাইল। বাহ,
তবুও ফার্স্ট থেকে ফিফথ অবধি আমরা চুজ করেছি, সেটা শুধুমাত্র আজকের ড্রয়িং এর বেসিসে, ঠিক আছে? কারোর মন খারাপ করার দরকার নেই। সবার জন্য আছে কি ফার্স্ট হয়েছে, যে ফার্স্ট হয়েছে তার জন্য হাততালি হতেই হবে। প্রিয়া শর্মা, খুব সুন্দর হয়েছে। সবাই একটা হাততালি প্রিয়া শর্মার জন্য। পায়েল মন্ডল, ক্লাস 6। সরস্বতী ঠাকুর, এই যে থার্ড হয়েছে তার নাম হচ্ছে ইন্দ্রনীল পাত্র, ক্লাস 5। আসো আসো আসো। হ্যাঁ, একটা একটা করে দেন তাহলে যে যেটা কথা। যা খেয়াল রেখো আর কি। তো টিফিন বক্স দেওয়া হচ্ছে, আমরা সবাই মিলে হাত লাগাচ্ছি, নয়তো হবে না। মানে সত্যি কথা এখানে এসে না মনে হচ্ছে খুব লাইভলি, মানে জাস্ট ঝটকা মানে ঘুমটা ভেঙে গেল, ছোটবেলা সেই স্কুলে ফিরে গেছি। আচ্ছা সব বাচ্চারা একটু লাইন দাও তো এখানে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এখানেও বসে খেতে পারো। না না এখানে কেউ খাবে না, স্কুলে নোংরা করবে না। না নোংরা করে দেবো। Thank you. I hope you will enjoy our mutton. You have mutton? Yeah, I like This is goat meat. goat meat. Goat meat, yeah. আচ্ছা বাই সবাইকে, বাই বাই। But I will try. I'm trying, but I cannot speak with them. I cannot speak Bengali, so yeah, just gesture or yeah, very difficult. আমার নাম আশিস জয়সওয়াল। আমি অলরেডি সুজাতা চাইল্ড থেকে 2013 থেকে কাজ করছি, যবে থেকে আমাদের এনজিওটা ফাউন্ড হয়েছে। এখানে আমি আর চন্দন সিং বলে একজন আছেন, এরা দুজনই স্টার্ট করেছিলাম। আমাদের এখানে অলরেডি কাজ চলে, বিভিন্ন কাজ চলে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের ম্যালনিউট্রিশন নিয়ে, পড়াশোনা নিয়ে, তারপর যে কোনো স্লাম বাচ্চাদের যদি কোনো অসুবিধা থাকে সেটা আমরা সাপোর্ট করি। আমাদের কোথাও থেকে কোনো ফান্ডেড নেই, আমরা নিজে আর্নড মানি থেকে এখানে সাপোর্ট করি। যদি কেউ ডোনেট করতে চায় তাহলে আমরা নিই, বাট আমরা কারো থেকে ডোনেশন চাই না। এবার আপনারা যদি কিছু ডোনেট করতে চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাকে। আপনি মানে আমরা এখানে মানে এটা আমাদের পুরো অ্যাজ এ ভলেন্টিয়ার আপনারা জয়েন করতে চাইলেও আপনারা জয়েন করতে পারেন, কোনো প্রবলেম নেই, আমরা খুবই হ্যাপি হব। আমাদের এখন 18 জনের টিম আছে, সব ভলেন্টিয়ার ডিফারেন্ট জায়গায় ব্যস্ত থাকে। আজকে আমি ফ্রি ছিলাম বলে আমি অ্যাটেন্ড করছি, নাহলে অন্য কেউ অ্যাটেন্ড করতো। আমাদের মেন মিশন হচ্ছে কোনো বাচ্চা যারা স্কুল যেতে চায় না তাদেরকে আমরা খাওয়া দাওয়া দিয়ে স্কুল আনাই। মানে আমাদের মিড ডে মিল চলে, নিজে পার্সোনাল মিড ডে মিল চলে। এখানে ডেইলি একটা করে বয়েলড এগ দেওয়া হয়, ভাত ডাল সে তো থাকেই, বাট একটা বয়েলড এগ দেওয়া হয়। এরা ম্যালনিউট্রিশনের জন্য অনেক বাচ্চারা অনেক রকমের প্রবলেম ফেস করে, যেটা আমরা অ্যাটলিস্ট এগ বা চিকেন থেকে আমরা ফুলফিল করি। আচ্ছা, আর আমাদের একটা আরও আছে নাম কম্পিউটার ক্লাস আছে, ওখানে কম্পিউটার ক্লাসেস চলে, প্লাস এখানে স্কুল চলে। এটা নাইট স্কুল চলে এই যেহেতু, কেন সারাদিন বাচ্চারা এইদিক ওইদিক থাকে, ওরা আসে না, সন্ধ্যাবেলা বাড়িতে থাকে, ওনার মা বাবারা দিয়ে যায়।
তো সন্ধ্যেবেলা 5টা থেকে 7টা আমরা ডিফারেন্ট ক্লাসেস করি, মানডে টু ফ্রাইডে। আমি আর চন্দন মিলে এই জিনিসটা স্টার্ট করলাম। আমরা দেখলাম, আমরা এখানে থাকি, আমরা লোকাল এখানকার, দেখলাম যে এই ইসলামে অনেক বাচ্চারা আছে যারা পড়াশোনা করতে পারছে না, ঠিক মতন খেতে পারছে না, তার মা বাবা ঠিক মতন ওকে প্রোভাইড করছে না খাওয়া দাওয়া। তখন আমাদের মনে এলো চলো আমরা একটা ফাউন্ডেশন স্টার্ট করি। তখন আমরা এরা এই সুজাতা বলে একটা গৌতম বুদ্ধের আছে, নাম আছে সুজাতা, ওখান থেকে সুজাতা নামটা নিলাম, আর চাইল্ড বলে চিলড্রেন আমাদের অ্যাসোসিয়েশনটা। আচ্ছা, যদি ইনাদের হেল্প করতে চান তো নিচে ডেসক্রিপশন বক্সে ইনাদের নাম্বারটা দেওয়া থাকবে, ফোন করবেন, ফোন করে ডিটেলসে ডিসকাস করে নেবেন। এটাই বললাম, আজকে এখানে এসে খুব ভালো লেগেছে, একটা অন্য ধরনের ফিলিং আমাদের জন্য। মোটামুটি আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করছি, এবং আজকে ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর বাকি চকলেট, পেন্সিল বক্স মোটামুটি যা ছিল ইনারা ইনাদের স্কুলের জন্য সেগুলো রেখে দিলেন। চকলেটস যা আছে বাচ্চারা আবার আসবে, ওদেরকে দেওয়া হবে, কারণ দাদাই বললেন যে সব একসাথে দিলে নষ্ট হবে। এবং রং পেন্সিল এটসেট্রা যা আছে সব এটাই শেলফেতে রাখা হচ্ছে, কারণ সব একবারে দেওয়া হবে না। যদি ভবিষ্যতে কোনোদিন জাপান যাই তাহলে ওর সঙ্গে দেখা করবো। So what I said is that in future if ever we plan to go to Japan, we will meet you in Japan. Yeah, you should come to Japan. Japan is very good. Country. Yeah. It's a beautiful country and we always love Japan. We want to go to Japan and have the food over there. Yeah, you should. Japanese food is very good. তাইচো নামের যেই জাপানিজ ছেলেটাকে এখানে দেখলেন, তার বয়স হচ্ছে মাত্র 18 বছর, এবং সে নিজের দেশ ছেড়ে, নিজের বাড়ির লোকজনদেরকে ছেড়ে আমাদের দেশেতে এরকম একটা জায়গাতে রয়েছে বাচ্চাগুলোকে হেল্প করার জন্য। হ্যাটস অফ টু হিম। আমাদের এখানকার লোকজন নেই, কিন্তু ও এসে গেছে বাইরের দেশ থেকে, কি বলবো আর, জাস্ট 18 বছর বয়স।